পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকেই টুকটুক করে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি থামার নাম নেই, বরং আরও জোরে বৃষ্টি এলো। আর বৃষ্টি হলেই মনে হয় বিকেলে তেলে ভাজা কিছু রেসিপি করে খেতে। এর আগে আপনাদেরকে চপ, সিঙ্গাড়া, বেগুনি, পেঁয়াজি, চিকেন পকোড়া করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে একটা তেলে ভাজা নিয়ে এসেছি। এটা এর আগে কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি বানাবো পটাটো চিজ বল। ভেতরে হবে ক্রিমি আর বাইরে হবে মুচমুচে। আলু দিয়ে বানাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই রেসিপিটা একদম ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কম সময়ে আর কম উপকরণ দিয়ে। এখন এই যে বালতি নিয়ে বেরিয়েছি, বৃষ্টি হচ্ছে বলে মাঠের দিকে একটু মাছ খুঁজতে। যদি মাঠে মাছ পাই তো ভালো কথা, না পেলে আমাদের পুকুর থেকেও কিন্তু অনেক কই মাছ উঠে বৃষ্টি হলে। তো বাগানটাও একবার ঘুরে দেখবো, যদি কই মাছ পাই তো পাবো, নাহলে গিয়ে রেসিপি শুরু করবো। এই যে যাই মাঠে। আর ওদিকে তো পাওয়ার টিলার চলছে, আপনারা আওয়াজ পাচ্ছেন। আর কদিন পরে কিন্তু আর এই মাঠে মাছ ধরা যাবে না, রোয়া হয়ে যাবে, তারপরে আর মাছ ধরা যাবে না। ওই যে টিলার হচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, ছাতাটা বন্ধই করে দিই। আজকে মনে হয় ভাগ্যে আর মাছ নেই। বেশ খানিকক্ষণ ধরেই তো খুঁজছি, সেরকম চোখে পড়ছে না। একটা কাঁকড়া পেলাম, গর্তে ঢুকে গেল। যদি সাপ খুব থাকে সেই জন্য ভয়ে আর গর্তে হাত ঢুকায়নি। আর মাছ খুঁজবো না, পেলামই না আজকে মাঠে মাছ। আমাদের পুকুরেও অনেক কই মাছ উঠে, পুকুর ধারটা একটু ঘুরে দেখবো যদি পাই। এই কনটা দিয়ে কিন্তু আমাদের পুকুরের কই মাছগুলো সব পালিয়েছে বেশিরভাগ, কারণ আগের দিনও এখান থেকেই দুটো ঘুরিয়েছিলাম। ওই করে এদিকটা এলাম, যদি পাই একটু খুঁজে দেখি। জমিও পড়তে পারে, আবার বাগানেও উঠে আসতে পারে। তো একটা কই মাছের দেখা পেয়েছি বন্ধুরা। আবার বৃষ্টি চলে এলো, দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিভাবে বসে আছে দেখুন কই মাছটা জলের মধ্যে। এই দেখুন কানিয়ে কানিয়ে পালাচ্ছে, যেই হাত লেগেছে উনি কানি কানি পালাচ্ছে। এইভাবেই কই মাছ পালায় বাবা। এই দেখুন বন্ধুরা কি বড়, আর পেটে ডিম পুরো ভর্তি। তো বন্ধুরা আর বেশি কই মাছ খুঁজবো না, আবার বৃষ্টি চলে এলো। গিয়ে সব রান্না জোগাড়পাতি করতে হবে। বৃষ্টি একটু থামলে আমি রান্নাঘরে চলে যাব। তাও তো পেয়েছি একটা মাছ। দাদু দুজনে মিলে খেলা শুরু করছে। নন্টে বাচ্চা, তার সঙ্গে দাদুও বাচ্চা হয়ে গেছে। দাদু ধরতেই পারেনি নন্টাকে। আপনাদের বলছিলাম না বৃষ্টি থামলে তারপরে রান্না শুরু করব। বৃষ্টি থেমে গেছে, সবাইকে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। আর আজকে রেসিপির জন্য কি কি লাগবে আপনাদের প্রথমে বলে দেব। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, ধনেপাতা কুচি, সাদা তেল, আর লাগবে সেদ্ধ করে রাখা আলু। এই রেসিপিটার জন্য বাটাবাটি কিছুই করতে হবে না। আমি আর দিদি প্রথমে আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তাড়াতাড়ি করো, মা বাড়িতে যাবো খেয়ে। আমাকে মামা বাড়ি আর মামা বাড়ি, হ্যাঁ মামা বাড়ি খালি ফ্যান খেতে যাবে। পিৎজার হ্যাঁ সি চিজ, এসি হ্যাঁ চিজ। তারপর মরজিলা, মরজিলা এর মধ্যে যে এ আর ই এলে মরজিলা না গরজিলা, এম আছে না জি আছে ভালো করে দেখো। এমো না না জি আছে দেখো। জি না মো মো যে হয়। দাদুকে একটু রাগাচ্ছিলাম, গরজিলা না এমো। মরজিলা চিজ। মরজিলা হ্যাঁ আজকে দেখতে কি তোদের কেমন রান্না হয়, কি করবি। এই ডালগাটা নিয়েছি, আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। এইটা কি লেড়ো গুঁড়ো? তুমি খাবে একটু? দাও।
বাবা জোড়া কথা বেরোলো যে কুটুম আসবে কার ঘরে? পপির ঘরে। হ্যাঁ খাও। হ্যালো, লেড়ো গুঁড়ো খাচ্ছি, কেমন লাগে দেখি। আলু তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার আমি এতে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব চালের গুঁড়ি, ব্রেড ক্রাম্বস, লঙ্কা গুঁড়ি দেব, গোলমরিচ গুঁড়ো, লবণ, সবশেষে ওপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। তোরা তাড়াতাড়ি নিয়ে রান্না বান্না কর, রান্না বান্না করে খেয়ে দে, আমি একবার ওই মাঠের দিকে যাব। কেন গো? ওই মাঠে আমার 2 বিঘে জায়গা আছে, টিলার হলো নাকি দেখি। তো টিলারের আওয়াজ হয়তো আপনারাও পাচ্ছেন, অল্প অল্প ওই মাঠে টিলার চলছে, ওই কথাই বলছে দাদু যাবে বলে। উরি বাবা, তুই মারলি কেন আমাকে? দেখতে পারবি? কি দেখতে পাবো আমি? হ্যাঁ, তুই একবারে ব্যাড বয়, পালিয়ে যা। তোর এই খেলনাটা আমি নিয়েই নেবো। তুই একদম ব্যাড বয়। তুই সরি বল, না সরি বল। না তাহলে আমি কিন্তু তোকে আজকে দেবো না। তুই আমাকে মেরেছিস। ও মন্টে, হ্যাঁ, তোর ওগুলো কি কোত্থেকে পেলু? এটাও হ্যাঁ পুরীতে কিনছি। পুরি? কবে গেছিলি পুরিতে তুই? এই বিকালবেলা সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা পুরি গেছিলি? তাহলে সন্ধ্যাবেলা পুরি গেলি, সকালবেলা চলে এলি? আম্মা হ্যাঁ। আর দাদা আমি আপনাদের যে বলছিলাম পটাটো চিজ বলটা বাইরে একদম ক্রিস্পি হবে, এই দেখুন তার জন্য কিন্তু আলুটা একদম রেডি করে নিয়েছি। আমি ঘর বানাতে পারিনি, দুধের গাড়ি বানাতে পারি। ওটা কি গাড়ি রে? দোতলা গাড়ি? না, তাহলে এটা মাল গাড়ি। গাড়ি, মালগাড়ি উল্টি পড়ে যাবে। হাওয়া দিয়ে উড়ছে। আজকের রেসিপির মূল উপকরণ হলো এই যে মজেলা চিজ। এই চিজটা আপনারা যে কোনো ফাস্ট ফুডের দোকানে পেয়ে যাবেন কিংবা স্টেশনারি দোকানেও পেয়ে যেতে পারেন। আর তাও যদি না হয়, যে দোকানে দুধ টক দই আরে পাওয়া যায় সেই দোকানেও কিন্তু এই চিজটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে রেসিপির জন্য আপনারা এরকম চিজ কিনে নেবেন, তাহলেই হবে। এটা কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজে রাখাই থাকে অর্জুনের জন্য, মাঝে মাঝে বানিয়ে দিই, ও স্কুলে টিফিনে নিয়ে যায়। এই চিজ দিয়ে আপনারা পিৎজা বার্গারও কিন্তু করতে পারেন। সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। আরে ওগুলো দেখে মনে হচ্ছে তো পনির হবে আজকে। পনির? হ্যাঁ। আগো এটা চিজ, পনির না। দিদি তুমি ততক্ষণ উনুনটা ধরে দাও, আমি কটা তৈরি করে নিই। এখান থেকে কিছুটা আলু নেব, খিলির মতো করব এইভাবে। এবার করে একটা একটা চিজের টুকরো আলুর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এইভাবে বলের মতো শেপ দিয়ে নেব। এই দেখুন, এইভাবে বলের মতো শেপে তৈরি করে নেব। তুই যে লাড্ডু বানাচ্ছিস, এই যে গণেশ মিষ্টির দোকানের মতো দরবেশ বানাচ্ছু রে? হ্যাঁ, হ্যাঁ, দাদু বসে দুধে বসে দিয়ে হয়, কখনো দুধে দিয়ে দরবেশ লাড্ডু। ও দাদু, হ্যাঁ তুমি সেটা লাড্ডু ভেবে খেয়ে নিবে, হ্যাঁ। কিন্তু এটা মিষ্টি লাগবে না। এই দেখুন আবার একটা ঝটপট হয়ে গেল। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। দিদি ওইদিকে তো উনানে কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছে, তেল গরম করতে। আর এসে দুজনে হাতাবাতি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো তো বলের আকারে তৈরি করে নিয়েছি, এবার আমি কোট করে নেব। আবার কোট হবে এটা? যেটুকু চিজ রয়ে গেছে রেখে দেবো প্যাকেট করে, অর্জুনের জন্য পিৎজা বানিয়ে দেবো। আবার কি হলো নুনটা? সেই প্রথম থেকে দাদুর পেছনে লেগেছে দেখো। ময়দা, কর্নফ্লাওয়ার, জল। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে, অল্প জল দেব। আবার বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি নে রে। এই দেখুন এইরকম ঘন করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। চামচে লেগে থাকবে, এরকম ব্যাটার ঘন করতে হবে। খুব ভালো করে এইভাবে ব্যাটার লাগিয়ে নেব।
এবার আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। একবারই কোট করলে কিন্তু হয়ে যাবে, এইভাবে সব কোট করে নেব। আবারও একটা পোটাটো চিজ বল তৈরি হয়ে গেল। আমি টুবি টুবি দিচ্ছি, ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নাও। নীল আকাশ মেঘলা হলো, এলো বোধহয় বৃষ্টি। আচ্ছা, আমার কথা মনে রাখলে হ্যাঁ, চোখ রাখো দৃষ্টি বাহ, জানলার ধারে। তাই? হ্যাঁ। ও দাদু, তোমাকে সবাই দু চোখ দিয়ে একদম ভালো করেই দেখতে পাচ্ছি। আর তো মাত্র দুটো বাকি, তুমি দুটো করে নাও আর এদিকে আমি ভাজা শুরু করে দিই। বাবা, নন্টের কি চিন্তা পড়ে গেল? কখন হবে, কখন খাবি? তুই তো গালে হাত দিয়ে কেন বসে আছিস? ভেতরে ক্রিমি, বাইরে ক্রিস্পি পোটাটো চিজ বল একদম রেডি। আর এদিকে তেল গরমও ভালো করে হয়ে গেছে, এবার গরম তেলে ছাড়বো। এইগুলো কিন্তু কম আছে, একটু ধীরে ধীরে ভাজতে হবে সময় নিয়ে। নন্টের আজকে কি হয়েছে বলো তো, শুধু হুটুর হুটুর ঘর চলে যাচ্ছে। গরু দেখেছে, দেখে দৌড়ে চলে গেছে। গরুকে খুব ভালোবাসে নন্টে। গরু দেখলে একবার হয়। এই দেখুন বন্ধুরা, পটাটো চিজ বল একদম রেডি। যা আছে আর একবারেই ভাজা হয়ে যাবে। দিদি, ননটাকে ডাক দাও। সদ নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, দাদুকে ডেকে আনবে। দাদু গেল, দাদুর আর পাত্তা নেই আর নন্টেরও পাত্তা নেই। এইগুলো খেতে যা লাগবে না, আপনারা তো বানানো দেখেই বুঝে গেছেন খেতে কেমন লাগবে, আর আমাকে বলতে হবে না। পটাটো চিজ বল একদম রেডি, এই দেখুন। এবার খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। এই যে জিনিস দেখতে পাচ্ছেন, এর ভেতরে আবার একটা আছে। ভেতরে এটা ভাঙলে ভাঙলে ভেতরের মজাটা বুঝতে পারবে কি। হ্যাঁ, দাও আমাকে, দাও একটা ভেঙে দেখাই। নাও। এই দেখুন বন্ধুরা, চিজটা গলে গেছে। আহ, যা লাগবে না এটা। অর্জুনও তো ভীষণ ভালোবাসে খেতে। অর্জুন এখন গেছে স্কুলে, ও স্কুল থেকে এলে আমরা মা ছেলে একসঙ্গে খাবো। এনন্টে, কেমন লাগছে রে খেতে? ভালো। এই দেখো চিজটা দেখো। যেন মাত্র মতন বেরিয়েছে। খুব ভালো। দারুণ স্বাদ। খুব ভালো লাগছে। এই দিল্লির লাড্ডু খাচ্ছি। খাও। হ্যাঁ, দাদু, দিল্লির লাড্ডুর একটা আলাদা স্বাদ, এই লাড্ডুর আলাদা। এই লাড্ডুর আর এক আলাদা স্বাদ। তা কি আর দাদু নাম চশমার ভেতর দিয়ে বিচক্ষণ করে দেখছে এরকম করে দেখো। তো বন্ধুরা, বর্ষাকালে আমার মনে হয় এই যে কম সময়ে এইভাবে স্ন্যাক্স তৈরি করা আর কত সহজ, আপনারা তো দেখে নিলেন। বাড়িতে এরকম ঝটপট বানিয়ে বিকেলবেলা সবাইকে দেবেন, চায়ের সাথে কিংবা কফির সাথে, দেখবেন সবাই কত প্রশংসা করে। খেতেও ভালো। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নুনটা এই যে ট্রাক্টর চলছে না, ওই আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখছে। খারাপ দেখছে কোথা চলছে ও যাবে।